জুলাই সনদে স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতকরণ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। পিআর সহ 5 দাবিতে শুক্রবার দেশের বিভাগীয় শহরগুলোতে গণমিছিল ও সমাবেশ করে জামায়াত সহ সমমনা 7টি রাজনৈতিক দল। এ সময় সরকার একটি দলের পক্ষে কাজ করে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেন নেতারা। বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে সমাবেশ ও গণমিছিল করে জামায়াত ইসলামী। বাংলাদেশের সকল জেলা পর্যায়ে সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদে স্বাক্ষরের আগে পিআর দিতে হবে। এছাড়া সরকারের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্বের অভিযোগও করেন তিনি। ঐক্যবদ্ধ কমিশনের কাছে বলবো, জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। একই দাবিতে বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত করতে হবে, এরপরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। জুলাই সনদ এটা আইনি স্বীকৃতি দিতে হবে। বিএনপি বলছে নির্বাচনের দিন, কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন? আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। একই দাবিতে সারা দেশে বিভাগীয় শহরগুলোতে সমমনা 7টি রাজনৈতিক দল গণমিছিল ও সমাবেশ করে। আগামী 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে দলগুলোর। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।